আমরা এখন যে জিনিসটা দেখব এটা হচ্ছে একটা কুলিং টাওয়ার। এই টাওয়ারটা হলো যে আপনার ভিতরে যে মেশিনের যে পানি সার্কুলেশন হয়, ওই সার্কুলেশনের কারণে মেশিনের যে হিটটা, ওই হিটটা পানিতে অ্যাবজর্ব করে। তো অ্যাবজর্বটা করে কীভাবে, সেটা মেশিনের ভিতর থেকে সার্কুলেশন হয় পানিটা, ওই গরম পানিটাই। আবার একটা আছে ইনপুট, দুইটা ইনপুট আছে আর একটা আউটপুট আছে। ঠিক আছে, দুইটা ইনপুট থেকে পানি ইন হয় এখানে এবং একটা থেকে আউট হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি এখন দেখবো যে কীভাবে ইন হয় কীভাবে আউট হয় এবং কুলিং টাওয়ার কাজ কি, এটা আমরা একটু দেখবো। ঠিক আছে, এখানে কুলিং টাওয়ার আছে একটা, যে এইটা এটা আমরা একটু দেখবো। যে এখানে যে পাইপটা দেখতেছি, এই পাইপটা হচ্ছে ইনপুট পাইপ। এখান থেকে পানি, গরম পানিটা উপরে উপরে যায় এবং এখানে যে আপনার এই যে দেখা যায় এই যে ভিতরটা কালো কালো ঘর ঘর খোপ খোপ, এটার ভিতর থেকে পানি পড়ে ওই এখান থেকে যেটা ইনপুট হয় এই পানিটা উপর থেকে পড়ে। আর এখানে যে কেবলটা আছে উপরে মোটর আছে, মোটরের সাহায্যে ঠান্ডা করা হয় পানি। এবং আমরা দেখব যে কীভাবে কার্যক্রমটা চলে। তো সেক্ষেত্রে ইনপুট দুইটা, আউটপুট একটা। এখানে দুইটা ইনপুট দেখানো হয়েছে, ওখানে একটা দেখানো হয়েছে আর এখানে একটা। এই যে এখানে, এই যে এখানে একটা, এটা হচ্ছে ইনপুট। আর এইটা দেখছেন ভিতরে, এটা হচ্ছে আউটপুট। এখান থেকে পানিটা পড়ে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি দেখবো যে ভিতরে কীভাবে আপনার পানিটা বের হয়ে যায় এবং পানিটা ঠান্ডা করে। হ্যাঁ, তো যে আপনার এখানে ভিতরটা আছে দিয়ে এই সিস্টেমে, হ্যাঁ, ভিতরটা আছে দিয়ে এই সিস্টেমে, যে এখানে দেখতেছেন যে পানিটা এই সাইড থেকে পড়ে, সাইড থেকে পড়ার পরে যে এখানে ভিতরে পড়তে পড়তে তখন এই উপরে যে ফ্যান আছে, এই যে ফ্যানটা ঘুরে, তখন ফ্যানটা ঘোরানোর মাধ্যমে পানি নিচে পড়ে এবং পানিটা ঠান্ডা হয়। এবং এই যে ছিদ্র দেখতেছেন যে এখানে একটা ইসের মতো আছে, এখান থেকে পানিটা নিচে পড়ে ঠান্ডা হয়ে। এটাই মূলত কুলিং টাওয়ারের কাজ।